মাঝরাতে কি এমন ঘটলো যে দীপা সূর্যকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরল? নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য দীপার সাথে কথা বলতে আসলে দীপা বলে, আমি এখানে কারো স্ত্রী বা কারো মেয়ে হয়ে আসিনি, আমি শুধুমাত্র আমার মেয়েদের জন্য এসেছি। আর আপনি আমার সাথে যেটা করেছেন তার জন্য অনেক বড় ঘা তৈরি হয়ে গিয়েছে। এবার আপনি যতই খোঁচাবেন তাতে ততই রক্ত বেরোবে, আর কিছুই লাভ হবে না। তখন সূর্য মনে মনে কষ্ট পায় আর ভাবতে থাকে, আর হয়তো দীপা আর তার সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না। দীপা তাকে আর ভালোবেসে কোনোদিনও কাছে টেনে নেবে না। কিন্তু তারপরেও সূর্য তার চেষ্টার কোনো সময় ত্রুটি রাখে না। সে তার ভুলগুলো শোধরাতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়ির সবাই একসাথে বসে খাবার খায়। খাওয়ার শেষে সোনা আর রূপা তাদের মাকে নিয়ে উপরে চলে যায় ঘুমোতে। তখন বাড়ির সবাইও সূর্যকে তাদের সাথে চলে যেতে বলে। তারপর দেখতে পাই দীপা এসে সোনা আর রূপাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সূর্য আবার দীপার কাছে আসলে দীপা তার থেকে সরে যেতে থাকে, কিন্তু সূর্যকে দীপার পা ধরে ক্ষমা চায়। তারপর সে দীপাকে বলতে থাকে, আমি জানি তুমি অনেকটা কষ্ট পেয়েছো, এই কদিনে আমি বুঝতে পেরেছি এতদিনে তোমার যন্ত্রণা, কিন্তু আমি আর পারছি না। এইভাবে হতে থাকলে তো আমি দংশনে দংশনে শেষ হয়ে যাব, একদিন আমি মরেই যাব। সেই কথা শোনার পর দীপা এসে সূর্যের মুখে হাত চাপা দেয় আর বলে, আপনি আর এরকম কথা একদম বলবেন না, বলে সে সূর্যকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, দীপার কি এবার সূর্যকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি সূর্যের দিক থেকে আরো কিছুদিন মুখ ফিরিয়ে রেখে দীপা কতটা যন্ত্রণা পেয়েছে সূর্যকে সেটা বুঝতে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।